ভালো লাগছে এরকম অনুষ্ঠানে এসে, যেটা দেখলাম ওনাদের ব্যবস্থাপনা সব কিছু এত সুন্দর, এত নিখুঁত, যেটা আমার অত্যন্ত ভালো লাগলো এসে। আর সবার যারা এসছেন মানে অতিথি হিসেবে, তাদের সবার সঙ্গে কথা বলে সব কিছু খুব ভালো লাগলো এসে। অত্যন্ত ভালো অনুষ্ঠান। যিনি শিক্ষার পাশাপাশি একাধিক সারা বছর সামাজিক কাজ করে থাকেন এই স্কুলের কর্মকর্তা থেকে শুরু করে সকলে, সেটাই তো করা উচিত। মানে শুধু নয়তো রবীন্দ্রনাথের তোতা কাহিনীর মতন খানিকটা পড়াশোনা শিখে তো কোনো লাভ নেই। আজকের দিনে তো বিশেষ করে সত্যিই কোনো লাভ নেই যে আপনি খানিকটা পড়ছেন আর উগড়ে দিচ্ছেন গিয়ে। এভাবে আজকের দিনে কিছুই হবে না, সব কিছু শিখতে হবে। আজকে বিভিন্ন অনুষ্ঠানে আমরা দেখেছি একাধিক বিভিন্ন ধরনের রাজনীতির ব্যক্তিরা মঞ্চে থাকে, কিন্তু বিশেষ করে আজকে দেখলাম আপনাদের মতো আইনজীবী এবং সমাজ সচেতন করে তাদেরকে কিন্তু সকলে কিন্তু এই মঞ্চটা নিয়ে। না, সে দেখুন বিভিন্ন রকম এক একটা অনুষ্ঠানের এক এক রকম ধরন। তো ওনারা মনে করেছেন এটা সমাজ মানে সোশ্যাল অ্যাক্টিভিস্ট, আইনজীবী এদেরকে নিয়ে করবেন। এটা যে যেরকমভাবে ভাবেন খুব ভালো। এটা যদি একটা নতুন ট্রেন্ড হয় এটা তো কিছু খারাপ না। মূলত আজকে বার্তা দিলেন বর্তমানে। হ্যাঁ, বাচ্চা দেখুন আজকে একটা স্কুলের অনুষ্ঠানে এসে যেটা বার্তা দেওয়া উচিত, আমরা সবাই কিন্তু সেটাই বলেছি যে বাচ্চাদেরকে এটাই শেখান যে সমাজের কাজ করতে হবে, সবার পাশে থাকতে হবে, মানুষ হয়ে উঠতে হবে। এটা কিন্তু বাবা মায়ের দায়িত্ব। কারণ বাবা মা স্কুলে পাঠান, চ্যারিটি বিগিনস অ্যাট হোম, এবং যেটা আজকে বাবা মা শেখাবেন ওটার কিন্তু রেজাল্ট ওনারা 25-30 বছর বাদে বুঝতে পারবেন। তখন কিন্তু আর স্কুলে বাচ্চারা থাকবে না, তখন কিন্তু আবার তারা পরিবারেই থাকবে। এটা বাবা মাকে কিন্তু বুঝতে হবে যে ওনারা কী করছেন। ম্যাডাম, আজকে আপনি যে বার্তা দিলেন, কর্তব্য নয়, অধিকার নয়, কর্তব্য শেখাবার জন্য রিলস, বিশেষ শুধু রিলস বলে না, আজকে আমরা কি কাউকে সত্যি কর্তব্যটা শেখাই? যত সচেতন আমরা অধিকার সম্পর্কে, এটা পেলাম না, ওটা পেলাম না, সেটা পাওয়া হলো না, কিন্তু আমাদের তো রাষ্ট্রের প্রতি, দেশের প্রতি, সমাজের প্রতি কর্তব্য আছে। সেটা কি কেউ জানি? আমাদের কনস্টিটিউশনেই তো আছে নাগরিক অধিকার এবং নাগরিক কর্তব্য। তা কে আমরা জানি বলুন তো কর্তব্যগুলো? আমরা শুধু অধিকারটা নিয়ে চিৎকার করি সারা সময়। কিন্তু একটা বিষয় হচ্ছে যে নারীদের যদি কোনো কিছু হয়, নারীদের নিয়ে প্রশাসন বিশালভাবে লড়ে, কিন্তু পুরুষদের ক্ষেত্রে সেরকমভাবে দেখি। এই যে এত আপনারা সাংবাদিক দাঁড়িয়ে আছেন, পুরুষদের ঘটনায় আপনারা কজন বলেন? আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, একজন নারীর কিছু হলে আপনারা যেরকম ঝাঁপ দিয়ে পড়েন, একজন পুরুষের কিছু হলে আপনারা পড়বেন? আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই। কাজে এটা নিয়ে বারবার কথা বলে লাভ নেই। দেখুন, এটা একটা ট্রেন্ড আজকে এত বছরের, তো সেটা ভাঙতেও তো সময় লাগবে। কিন্তু আগের থেকে কিন্তু অনেকটা চেঞ্জ হয়েছে বলেই তো আপনারা আমার ইন্টারভিউ নিচ্ছেন নাকি? কাজেই দেখুন, এটা একটা সামাজিক ব্যাপার, এটা ভাঙতেও সময় লাগবে। আজকে বললেই ভেঙে যাবে না। তার জন্য আপনাদের পুরুষদের কিন্তু অনেক দায়িত্ব আছে, আপনাদের মিডিয়ারও তো বড় দায়িত্ব, না? তো সেটা ভাবতে হবে, ভাঙতে হবে। হঠাৎ করে বললেই সব কিছু পরিবর্তন হবে না, তবে ডেফিনেটলি আগের থেকে পরিবর্তন হয়েছে। বললে তো হবে না যে কিছু হয়নি, নিশ্চয়ই হয়েছে। তাতে মিডিয়ারও কিন্তু একটা বিরাট ভূমিকা আছে, মিডিয়াও কিন্তু যথেষ্ট এগিয়ে এসেছে, না হলে এটা হতো না। আমরা ডিয়ার ভ্যালি পাবলিক স্কুলের পক্ষ থেকে ৪র্থ অ্যানুয়াল বার্ষিকী প্রোগ্রাম আমরা করছি, এবং আমাদের এটা বর্ধমান ব্রাঞ্চের মধ্যম দিয়ে আজকে শুরু হলো এই অ্যানুয়াল প্রোগ্রাম। এবং গোটা পশ্চিমবঙ্গে আমাদের ফুরফুরা শরীফ, আমাদের মুর্শিদাবাদ এবং আমাদের হাসনাবাদ, এই 4টি ব্রাঞ্চে অ্যানুয়াল প্রোগ্রাম হতে চলেছে। আজকে তার প্রথম সূচনা বর্ধমান শহরের ব্রাঞ্চ থেকে। স্বাভাবিকভাবে আজকে আমাদের ডিয়ার ভ্যালি পাবলিক স্কুলে অ্যানুয়াল প্রোগ্রাম থেকে আমরা যে বার্তা দিতে চাই যে জয়েন্ট ডিবিপিএস টু বি এ কমপ্লিট ম্যান। শুধু পড়াশোনা নয়, পড়াশোনার পাশাপাশি খেলাধুলার পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা পাতে মানুষের প্রতি তার বিশ্বাস, ভালোবাসা, এই সবটাকে জন্মানোর মধ্য দিয়ে আমরা চাই ডিয়ার ভ্যালি পাবলিক স্কুলের মধ্য দিয়ে ছোট ছোট কুড়ি একটা ময়ূরে পরিণত হোক এবং সমাজে যাতে মানুষ হিসেবে দাঁড়াতে পারে, সেই বার্তা আমরা আজকে বহন করতে চাইছি। আমাদের এই ডিয়ার ভ্যালি পাবলিক স্কুলে আজকের অ্যানুয়াল যে প্রোগ্রাম, সেই প্রোগ্রামের অনুষ্ঠানেতে হচ্ছে আমরা প্রায় 200-250 স্টুডেন্টকে সামনে রেখে আমরা স্টুডেন্টদের প্রতিভাকে আজকে বিকাশিত করতে চাইছি। প্রতিভা বিকাশের মধ্যে বলতে কেউ আবৃত্তির মধ্য দিয়ে বিকাশিত করতে চাইছেন, কেউ ড্রামার মাধ্যমে দিয়ে করতে চাইছেন, কেউ নাটকের মধ্য দিয়ে করতে চাইছেন। এবং আগামী দিনে আমরা চাই যে আমাদের স্টুডেন্টরা পড়াশোনার পাশাপাশি একটা সামাজিক দায়বদ্ধতা, একটা খেলাধুলার পরিবেশ এবং ড্রামা, নাটক, আপনার নৃত্য, সঙ্গীত সমস্ত ধরনের যেন পারদর্শী হয়ে ওঠে। আমরা সেই শিক্ষাই বহন করি ডিয়ার ভ্যালি পাবলিক স্কুলের পক্ষ থেকে। আজকে আমাদের এই অ্যানুয়াল প্রোগ্রামে অনুষ্ঠানে উপস্থিত পেয়েছিলাম আমরা, আপনারা সকলেই জানেন যে আমাদের অত্যন্ত প্রিয় এবং বিশিষ্ট মহাশয়া নন্দিনী ভট্টাচার্য মহাশয়া, অল বেঙ্গল মেন্স ফোরামের প্রেসিডেন্ট, এবং আমাদের মধ্যে এখানে উপস্থিত আছেন আমাদের বর্ধমান শহরের বিশিষ্ট আইনজীবী শ্রী কমল কুমার দত্ত মহাশয়, এবং আমাদের মধ্যে উপস্থিত ছিলেন বনানী রয় মহাশয়া, ফার্মার আইসি বর্ধমান থানা।
মহিলা থানা। এবং আমাদের মধ্যে উপস্থিত ছিলেন মোহাম্মদ ইসরাইল, হিউম্যান রাইটসের ভাইস প্রেসিডেন্ট। আমাদের মধ্যে উপস্থিত ছিলেন বর্ধমান শহরের ছাত্র যুব আইকন মাননীয় শ্রী স্বরাজ ঘোষ মহাশয়। এনাদের পেয়ে আজকে আমাদের ডিয়ার ভ্যালি পাবলিক স্কুলের পক্ষ থেকে আমরা আপ্লুত এবং গর্বিত। এই সমস্ত তারকাকে আমাদের আজকের অনুষ্ঠানে আমরা আনতে পেরে আমরা খুশি, এবং আমরা আগামী দিনে এই বার্তা নিয়ে বহন করতে চাই যে সমাজে আমরা ছাত্রছাত্রীকে কি যেন একটা ময়ূরে পরিণত করতে পারি। ধন্যবাদ। শিক্ষার পাশাপাশি আমরা প্রতি বছরই আমাদের এই স্কুলের মাধ্যম ডিয়ার ভ্যালি পাবলিক স্কুলের মাধ্যম দিয়ে আমরা খেলাধুলার পরিবেশ গঠিত করতে চেয়েছি। এবং সমাজে আপনারা জানেন যে একটা সময় আমাদের এই বর্ধমান হসপিটাল, বর্ধমানের যে নার্সিংহোমগুলিতে রক্তের অভাবে মুমূর্ষু রোগীগুলো মারা যেত। আমরা সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের ডিয়ার ভ্যালি পাবলিক স্কুলের যে ম্যানেজমেন্ট, সেই ম্যানেজমেন্ট থেকে আমরা সিদ্ধান্ত করে আমরা প্রতি বছর প্রায় 200-র ওপরে মানুষকে ব্লাড ডোনেশন ক্যাম্প আমরা করে থাকি। গরিব দুস্থ মানুষকে কম্বল বিতরণের মাধ্যম দিয়ে আমরা এই অনুষ্ঠান করে থাকি। গরিব দুস্থ বাচ্চাদের আমরা বিনামূল্যে বই বিতরণ করার মধ্য দিয়ে আমরা করে থাকি। এই ধরনের সামাজিক অনুষ্ঠানে আমরা আছি এবং আগামী দিনেও থাকব। আমার নাম মোহাম্মদ ইসরাফিল, চেয়ারম্যান ডিয়ার ভ্যালি পাবলিক স্কুল।